নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আপনারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাদের যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। কারণ আপনাদের থেকে বহু কমেন্টস পেয়েছি যেগুলো আপনাদের খুবই ভালো লাগছে এবং আপনাদের মনের মতো অর্থাৎ প্রত্যেকটা কথা আপনাদের কিন্তু লেগে যাচ্ছে বলছেন এবং সেইভাবে কিন্তু আপনারাও চলছেন। যাই হোক, আমিও এর জন্য খুব আনন্দিত এবং সেই সঙ্গে আমরা বারবার বলি যে প্রত্যেকটা রাশি অনুযায়ী তার করণ ক্রিয়া রয়েছে, যে করণ ক্রিয়াগুলো করলে পরে আপনার সাময়িক যে সমস্যাগুলো সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং সেই জন্য প্রত্যেকটা মাসের রাশিফলের সঙ্গে সঙ্গে করণ ক্রিয়াগুলোও বলে থাকি আমি। সেই জন্য যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলেই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। আজকে যেমন আলোচনা করব মকর রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের 2025 মে মাসটা কতটা ভালো যেতে পারে। প্রথম অবস্থায় মকর রাশির শনির 7.5 সেই 7.5 বছর অতিক্রম করে আজকে একটা ফ্রেশ জায়গায় এসছে, প্ল্যানিং করছে আগামী দিনে কি করলে তার আগামী দিনটা ভালোভাবে চলবে। কোনো ক্ষেত্রে নতুন সোর্স আসবে তার জীবনে, এটার কানেকশান অলরেডি শুরু হয়ে গেছে এবং কখনো এই সকল জাতক জাতিকারা নতুন কোনো সোর্স কাজ করে সে নিজে ব্যবসাও করতে পারেন, নিজে কোনো কর্মের মধ্যে যুক্ত হতে পারে। কিন্তু আবার বলছি, মকর রাশির 7.5 বছর সময়টা খুবই কিন্তু খারাপ গেছে যদি আপনার জন্মছকের শনি গ্রহটা ডিস্টার্ব হয়ে থাকে। তাহলে আপনার ক্ষেত্রে যেটা করণীয়, অর্থাৎ আপনি যেটা এই সময় যে মে মাসটা আমরা বলছিলাম, মে মাসের শরীরের দিকে একটু নজর দেবেন। আপনার শরীর স্বাস্থ্য একটু মাঝে মধ্যে ডিস্টার্ব হবে। মায়ের শরীরের দিকে যে সমস্যা বিগত দিনে এসেছিল সেটার যদি ট্রিটমেন্ট হয় তাহলে যথাযথ সঠিক টাইমে ট্রিটমেন্টটা করান। আর মায়ের শরীর স্বাস্থ্য খুব খারাপের দিকে আর যাচ্ছে না এরকম একটা ইঙ্গিত দিচ্ছে এবং তবু আপনার জন্মছক কিন্তু সেটা ফাইনাল কিন্তু ক্যালকুলেশনের জায়গা থাকে। এবং এর সঙ্গে বলবো মকর রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে অর্থটাকে একটু শক্ত করে ধরার চেষ্টা করুন, কারণ আপনার দেখবেন যে অর্থ বেশ কিছু খরচ হবে এবং আপনি দেখবেন মার্কেটিং রিলেটেড জায়গার থেকে অর্থ বেশি যাচ্ছে। অর্থাৎ কোনো শপিং, এই একটা কেনা এই কেনাকাটা করতে দেখবেন প্রচুর অর্থ আপনার ব্যয় হয়ে যাবে এবং একাধিক জিনিস আপনি কিনতে পছন্দ করবেন। সেই সব জায়গাগুলো রয়েছে, সেক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, না হলে অর্থ কিন্তু সঞ্চয় করতে পারবেন না। যারা মকর রাশির জাতক জাতিকারা তাদের কর্মক্ষেত্রের প্রমোশনের জায়গা রয়েছে, স্থানগত জায়গার পরিবর্তন হতে পারে এবং এর সঙ্গে আপনার কর্ম পরিধি বৃদ্ধি পাবে এবং আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে এবং অনেক মানুষ, যে সকল মানুষগুলো আপনাকে দেখে পালিয়ে যেত, ভয় করত, মানে আপনার কোনো কারণে যদি আপনি তার সাহায্য চান এই উদ্দেশ্য নিয়ে, সেই সব মানুষগুলো কিন্তু দেখবেন আপনার সামনে আসবে এবং আপনার কিন্তু খুব ভালোভাবে আপনার সঙ্গে সুব্যবহার করবে। এটার একটা কানেকশান অলরেডি শুরু হয়েছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য বললাম। এবং এর সঙ্গে বলবো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুভ কানেকশান পাচ্ছে। ব্যবসা দেখবেন যে প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করছেন, যেটা যদি আপনার ক্ষেত্রে আপনার জন্মছকের কানেকশান অনুযায়ী করে থাকেন, দেখবেন তাছাড়াও কিন্তু আরও কিছু ব্যবসা আপনার কিন্তু সামনে আসছে যাচ্ছে। আপনি সেটাকে অ্যাকসেপ্ট করবেন কিনা আপনার উপর ডিপেন্ড করছে, কিন্তু আপনার জন্মছক সেটা কিন্তু অবশ্যই বিচার্য বিষয়, কারণ এটা আপনার জন্য শুভকর কানেকশান পাচ্ছে। এবং এর সঙ্গে বলবো মকর রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, যারা স্টুডেন্ট, তাদের জন্য বলবো পড়াশোনার কিন্তু অবশ্যই মনোযোগ দিতে হবে। পড়াশোনার জায়গাটা অবশ্যই সতর্ক থাকতে হবে এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে স্টুডেন্টদের এবং অন্যদের ক্ষেত্রেও যারা মকর রাশি রয়েছেন চেক করে খাবেন, কারণ ফাস্ট ফুডের খাবারটা বেশি আপনার গ্রহণ করতে ইচ্ছা করবে, খেতে ইচ্ছা করবে। এই জায়গাটাকে নিজেকে কিন্তু সতর্ক রাখবেন। আর স্টুডেন্টদের ক্ষেত্রে বন্ধু বান্ধবদের সঙ্গে একটু মেলামেশা চেক করে চলুন, তাতে আপনার উন্নতি হবে। আর তার সঙ্গে বলবো
মকর রাশির জাতক জাতিকাদের হায়ার স্টাডির যোগ কিন্তু রয়েছে এই মে মাসের কানেকশান অনুযায়ী, এবং কিছু ভালো কিছু রেজাল্ট আপনি করতে পারবেন মে মাসের, সেটার কিন্তু কানেকশান রয়েছে মকর রাশির। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা রয়েছে, বিশেষ করে যারা চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের চাকরির ক্ষেত্রে কিন্তু মে মাসের প্রথম দিক থেকে শুরু করে সারাটা মাস কর্মের একটা শুভ যোগ কিন্তু শুরু হয়ে গেছে। আপনি যে কোনো সময় পেতে পারেন, এবং যদি সঠিকভাবে তার কিন্তু সেই যে প্রসেসটা সম্পন্ন করে থাকেন, তাহলে সেসব কানেকশান কিন্তু মে মাস জন্য আপনার জন্য খুব শুভ রয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে, বিশেষ করে যারা দাম্পত্য জীবনে রয়েছেন, যারা ম্যারিড লাইফ তাদের ক্ষেত্রে কিন্তু মকর রাশির একটু ভুল বোঝাবুঝির জায়গা থাকবে, মাঝে মধ্যে মাথা গরম হবে, এটার কানেকশান মে মাস পর্যন্ত থাকবে, এবং তারপরেও কিন্তু আরও 40 দিন মতো থাকবে। তারপর থেকে ধীরে ধীরে আপনি দেখবেন রিলিফ পাচ্ছেন দাম্পত্য জীবন নিয়ে। কিন্তু যাদের সমস্যাটা অলরেডি হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা চরম জায়গা চলছে, এবং আইনি কিন্তু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। এটা মকর রাশির জাতক জাতিকাদের বললাম। মকর রাশির জাতক জাতিকারা আরেকটা জিনিস বিশেষ করে রয়েছে, যে এই মে মাসের প্রথমের দিকে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। যাদের বিবাহ হয়নি, বিবাহের শুভ যোগ কানেক্ট পাবে, এবং সেক্ষেত্রে বিবাহ হতে পারে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক কোনো অনুষ্ঠান, সেটাও কিন্তু হতে পারে, সেটার কানেকশান রয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের মাসের প্রথমের দিকেই ভ্রমণের কিছু শুভ যোগ রয়েছে। দেবত্ব স্থানে বিভিন্ন জায়গায় আপনি ভ্রমণ করতে পারেন, এটার কানেকশান রয়েছে। কিন্তু সতর্ক থাকতে হবে শত্রুর দ্বারা। শত্রু আপনার কিন্তু সমস্যায় ফেলতে পারে, কুদৃষ্টি আপনাকে সমস্যায় ফেলতে পারে, সেই জায়গা থেকে নিজেকে সতর্ক থাকবেন। যেটা করবেন, মে মাসটা আপনার জন্য শুভ অনেকটা রয়েছে দেখলাম, কিন্তু কিছু অশুভও রয়েছে। নিজেকে সতর্ক থাকার যে কানেকশান, এবং যেটা আপনি করণীয়, এবং এই প্রত্যেকটা দিন যদি পারেন করবেন, না হলে প্রত্যেক বুধবার করে আপনি গণেশজির ভোগ বিতরণ করুন, গণেশজির লাড্ডু দিন, এবং তার সঙ্গে সঙ্গে 11টা দুর্বাকে 3টে পাতাযুক্ত করে একটা দুর্বা, 11টা দুর্বাকে ভালো করে লাল সুতো দিয়ে বেঁধে গণেশজির সুরের সঙ্গে জড়িয়ে রাখুন, এবং সেই দুর্বাকে আপনি বৃহস্পতিবার দিন সেটাকে তুলে একটা নির্দিষ্ট জায়গায় রাখবেন, এবং এরকম করবেন সারা মাসের, অর্থাৎ যে কটা বুধবার পাবেন সেই কটা বুধবার করবেন, এবং প্রত্যেকটা বুধবার করার পর শেষ বুধবারের তা তুলে ওই দিনই আপনি গঙ্গার জল বা প্রবাহমান এইরকম কোনো জলাশয়ে দিয়ে আসবেন। আর যদি প্রবাহমান জলাশয় যদি আপনি না পান, তাহলে আপনার বাড়িতে যদি বেল গাছ থাকে, তাহলে সেই বেল গাছের গোড়ায় দিয়ে সেখানে জল ঢেলে দেবেন, পরিশোধিত পরিষ্কার জল ঢেলে দেবেন। দেখবেন ধীরে ধীরে আপনার যে সমস্যাগুলো ছিল অনেকটা রিলিফ পাবেন, এবং আগামী দিন ভালো ফল পাবেন। যদি আপনার জন্মছকের নেগেটিভ ভাইব্রেশন থাকে, যদি আপনার জন্মছকের কনজাংশনগুলো নেগেটিভ থাকে, তাহলে তার জন্য কিন্তু অবশ্যই তার প্রতিবিধান রয়েছে। সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, আমি বারবার বলে থাকি। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যেটা যাচ্ছে, সেটাকে নোট ডাউন করে রাখুন, এবং সেই নির্দিষ্ট টাইম অনুযায়ী আপনি যদি ফোন করেন, তাহলে আপনি জানতে পারবেন আপনি কোন চেম্বারে কখন কোন সময়ে অ্যাপয়েন্টমেন্ট পাবেন, এবং সেই অনুযায়ী সেই নির্দিষ্ট সময়ে আপনি যোগাযোগ করতে পারেন। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।